গাজীপুরে ৫ খুন, পলাতক স্বামীকে ধরতে নতুন ছক। হামে শিশুদের মৃত্যু, ডক্টর ইউনুস ও নূরজাহান বেগমের শাস্তির দাবি সিপিবির। সীমান্তে 2 বাংলাদেশি নিহত, সরকারের দুর্বল পররাষ্ট্রনীতিকে দায়ী করল জামায়াত। এবং সর্বশেষ জানাবো, দেশে খুন খারাপি কমছেই না, জনমনে আতঙ্ক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। গাজীপুরে 5 খুন, পলাতক স্বামীকে ধরতে নতুন ছক। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, 3 সন্তান ও শ্যালক সহ একই পরিবারের 5 জনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী ফোরকান মিয়াকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল সন্ধ্যায় নিহত শারমিন খানমের বাবা মোহাম্মদ শাহাদাত মোল্লা কাপাসিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় জামাতা পলাতক ফোরকান সহ অজ্ঞাত 4-5 জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় একটি ভাড়া বাসায় মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন খানম, তাদের 3 মেয়ে মিম, মারিয়া, ফারিয়া এবং শ্যালক রাসুল মিয়া। স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ফোরকান পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানোর পর গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে একে একে তাদের হত্যা করে পালিয়ে যায়। শনিবার সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে 5 জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি লিখিত কাগজ উদ্ধার করে পুলিশ। সেখানে পারিবারিক বিরোধ, অর্থনৈতিক দ্বন্দ্ব ও স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করে বলায় জানা গেছে। তবে অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্ত ফোরকান বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম বিভিন্ন কৌশলে অভিযান চালাচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, পারিবারিক কলহের জেরে ফোরকান এই নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকেই ফোরকান পলাতক আছেন। হামে শিশুদের মৃত্যু, ডক্টর ইউনুস ও নূরজাহান বেগমের শাস্তির দাবি সিপিবির। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলায় হামে আক্রান্ত হয়ে 3 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ইউনুস সরকারের গাফিলতিতে এই ঘটনা ঘটছে বলে বিশেষজ্ঞরা তথ্য প্রমাণ সহ বলেছেন। অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে শিশুদের টিকাদান কর্মসূচিতে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, কিন্তু ইউনুস সরকারের অবহেলায় এতগুলো শিশু মৃত্যুর ঘটনা ঘটল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান প্রিন্স। আজ শনিবার দুপুরে রাজধানীর পুরান পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের সমালোচনা করে প্রিন্স বলেন, রহস্যজনক কারণে দোষীদের বিষয়ে সরকার নীরব ভূমিকা পালন করছে। প্রিন্স বলেন, জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল মিলে অনেক অপ্রয়োজনীয় হাস্যরসের কথা বলে সময় নষ্ট করলেও এ ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়ে পর্যাপ্ত আলোচনা হলো না। হামে আক্রান্ত হওয়ার পর পর্যাপ্ত আইসিইউ সাপোর্ট না পাওয়ার কারণে অনেক শিশুর মৃত্যু হয়েছে। এই প্রকোপের আভাস পাওয়ার পরপরই সরকার আইসিইউ সাপোর্টের জন্য পরিকল্পিত উদ্যোগ নিলে অনেক মৃত্যু এড়ানো যেত। সিপিপির এ নেতা বলেন, দেশে বেকারত্ব, দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে, চিকিৎসা সেবার জন্য জায়গা জমি বিক্রি করতে বাধ্য হচ্ছে, ফলে প্রতি বছর লাখ লাখ মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তায় পর্যাপ্ত সরকারি হাসপাতাল গড়ে তোলার আহ্বান জানান সিপিবির নেতা। দলের পল্টন থানা শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবির ঢাকা মহানগরের সম্পাদক মণ্ডলীর সদস্য ত্রিদীপ সাহা সহ আরও অনেকে। সীমান্তে 2 বাংলাদেশি নিহত, সরকারের দুর্বল পররাষ্ট্রনীতিকে দায়ী করল জামায়াত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির দাবি, বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে বারবার এমন হত্যাকাণ্ড ঘটাচ্ছে ভারত। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার এই কথা জানান। বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগরের বাতেনবাড়ি গ্রামের এইচএসসি 2য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মুরসালিন এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেনকে ভারতীয় রক্ষী বাহিনী গুলি করে হত্যা করেছে। বিএসএফ কর্তৃক এই হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়
দায়ে বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায়। ভারত বাংলাদেশ সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও তা ক্রমাগতভাবে বাড়ছে। বাংলাদেশিদের এসব অন্যায় হত্যাকাণ্ডের বিচার না হওয়া খুবই উদ্বেগজনক। সরকার সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে ভারত বারবার বাংলাদেশ সীমান্ত হত্যাকাণ্ড ঘটাচ্ছে। বাংলাদেশের জনগণ সবসময় প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, আমরা আশা প্রকাশ করছি ভারত সরকার সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধ করবে এবং মোহাম্মদ মুরসালিন ও নবী হোসেন সহ অদ্যাবধি সংঘটিত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। দেশে খুন খারাপি কমছেই না, জনমনে আতঙ্ক। দেশজুড়ে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটেই যাচ্ছে, যা নিয়ে জনমনে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ তৈরি করেছে। পারিবারিক বিরোধ, সামাজিক দ্বন্দ্ব, রাজনৈতিক সহিংসতা, আধিপত্য বিস্তার এবং ব্যক্তিগত প্রতিশোধ বিভিন্ন কারণেই ঘটছে এসব হত্যাকাণ্ড। বিশেষজ্ঞরা বলছেন, সহিংসতার ধরন বদলাচ্ছে। অনেক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্কের মানুষই পরিণত হচ্ছেন হত্যার শিকার ও অভিযুক্তে, যা সামাজিক অবক্ষয়ের গভীর সংকেত দিচ্ছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী শুধু এপ্রিল মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন 6 জন, মব সহিংসতায় নিহত 22 জন এবং পারিবারিক সহিংসতায় শিকার হয়ে নিহত হয়েছেন 294 জন নারী ও শিশু। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন 36 জন এবং মব সহিংসতায় প্রাণ হারিয়েছেন 49 জন। একই সময় অন্তত 9 নারী ও শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 3 মাসে শুধু রাজনীতিতেই 57টি হত্যা মামলা দায়ের হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যান বলছে, 2024 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশে প্রায় 750 থেকে 770টি হত্যাকাণ্ড ঘটেছে, অর্থাৎ গড়ে প্রতি মাসে প্রায় 250টি হত্যার ঘটনা ঘটেছে। একই বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত কিশোর গ্যাং সংঘর্ষ, জমিজমা বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত 840 জন নিহত হয়। 2025 সালের প্রথম 3 মাসেও হত্যাকাণ্ডের সংখ্যা 800 ছাড়িয়ে গেছে। এসব ঘটনার পেছনে পরিকল্পিত হত্যা, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ব্যক্তিগত দ্বন্দ্ব বড় কারণ হিসেবে উঠে এসেছে। HRSS এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, অপরাধ সংগঠনের পর দ্রুত বিচার না হওয়ায় অপরাধীদের মধ্যে ভয় কমে যাচ্ছে। রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, নারী ও শিশু নির্যাতন নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার উপর জোর দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সমাজ অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক বলেন, সাম্প্রতিক সহিংসতার বড় অংশ পারিবারিক ও সামাজিক সংঘাত থেকে সৃষ্টি হচ্ছে। পারিবারিক মূল্যবোধের অবক্ষয়, অর্থনৈতিক বিরোধ, সমাজজনিত সম্পর্কজনিত দ্বন্দ্ব এবং সামাজিক সহনশীলতার ঘাটতি সহিংসতাকে উস্কে দিচ্ছে। তার মতে উদ্বেগজনক বিষয় হলো, অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি ভুক্তভোগীর ঘনিষ্ঠ আত্মীয় বা পরিচিত জন। এটি সামাজিক সম্পর্কের কাঠামোগত দুর্বলতার ইঙ্গিত দেয়। দ্রুত বিচার ও কার্যকর আইনগত ব্যবস্থা দৃশ্যমান না হলে সহিংসতা কমানো কঠিন হবে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, প্রতিটি হত্যাকাণ্ডই দুঃখজনক। পারিবারিক সহিংসতার ঘটনা আগে থেকে প্রতিরোধ করা অনেক সময় কঠিন হলেও পুলিশ প্রতিটি ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে কাজ করছে। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, বর্তমানে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনমনের স্বস্তি ফিরিয়ে আনতে সরকার অত্যন্ত কঠোর ও আইনানুগ অবস্থানে রয়েছে। তিনি বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।